এই আমার শেখ আল্লামা রসুলপুরি মায়ের গর্ভের থেকেই আল্লাহর অলি। তিনি বাহারে ফায়েজ, আহলে কাশ। অধিকাংশ সময় এগুলো শুনতে চাইলে লেসানিয়েতে কাপে একা একা 2-4 জন নিয়ে বসতে হবে। ভাইর আমার শেখ আল্লামা রসুলপুরি সম্পর্কে যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে এই বইটা কিনতে বলবেন। উনি হজরতে মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। পর্যায়ক্রমে ভারতের হায়দ্রাবাদে এসে বসতি স্থাপন করেন। নিচের দিক থেকে সপ্তম পুরুষ মাওলানা সরওয়ার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, ওনার ছেলে ছিলেন মাওলানা নুরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ। এই নুরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ অর্থনৈতিক কারণ বা বিভিন্ন কারণে এই বই পড়ে দেখবেন, কারণে বাংলাদেশে হিজরতের সময় বর্তমান বর্ধমান জেলার কাটোয়া নামক স্থানে ইন্তেকাল করেন। তার সন্তান নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ নিচের দিক থেকে 5ম নম্বরে। এই নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহের নামের কারণে আমার শেখ আল্লামা রসুলপুরি নামের সাথে নেসারি শব্দ লেখেন। কথাটা বুঝাইছে? কয় নাম্বার পুরুষ নিচের দিক থেকে, এটা মনে রাখবেন। এই নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ উনি ছিলেন সৎ, সাহসী। তো যা হোক, উনি একটা বাঘ মারছিলেন। এই বাঘটায় খুবই ক্ষতি করতো এলাকার মানুষের। বর্তমান এই বাগেরহাট জেলার হোগলপাতিয়া গ্রামে উনি বসতি স্থাপন করেন। তো একটা বাঘ মারছিলেন। তৎকালীন জমিদার বা সরকার 5,000 টাকা তৎকালীন টাকা তাকে উপহার দেয়, উনি গ্রহণ করেন নাই। উনি বলছেন যে মানুষের উপকারের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য আমি বাঘ মরছি, আমি টাকা নেব না। সরকার তাকে বা জমিদার তাকে শরীফ উপাধিতে ভূষিত করেন। এই জন্য আমার শেখ আল্লামা রসুলপুরীর বংশে শরীফ লেখা হয়। হজরতে হাজরিন, এই নুরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির পুত্র ছিলেন নাজিমউদ্দিন সাহেব। ইনি এই বর্তমান পিরোজপুর জেলার, এই ব্রেন দুর্বল হয়ে গেছে, বড় বয়স হইলে পরে যা হয় তাই। তো মঠবাড়িয়া থানার তুষখালী ইউনিয়নের দক্ষিণ ছোট মাসুয়া গ্রামে এসে বসতি স্থাপন করেন। কিভাবে করেন ওই বইতে লেখা আছে। তার পুত্র কাজিমউদ্দিন সাহেব, উনি হলেন আমার শেখ আল্লামা রসুলপুরীর দাদা। তাকে আমি দেখেছি, তার কথা আমি শুনেছি। বড় আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার লোক ছিলেন। তার পুত্র হলো আমার হজরতজির পিতা, ডাক নাম ছিল চাঁদ শরীফ। নূর মোহাম্মদ শরীফ, নূর মোহাম্মদ ছিল তার পুরা নাম। উনিও ইন্তেকাল করেছেন। দাদিজান, তার মুখের ভাষা আমি শুনেছি পর্দার আড়াল থেকে। এই বাড়িতে, ওই বাড়িতেও আমি 5 বার গিয়েছি। ভবিষ্যতে আমি অনেক কিছুই গ্রাম থেকে, মানে ওনার আহাল পরিবার, আত্মীয় স্বজনের কাছ থেকে সংগ্রহ করেছি। আমি বারবার তাগাদা দিছি যে একটা বই লেখা হোক, একটা বই লেখা হোক। হজরতে হাজরিন, আমার শেখ আল্লামা রসুলপুরি মায়ের গর্ভের থেকেই আল্লাহর অলি। উনি খাতনা দেওয়া অবস্থায় জন্মগ্রহণ করেছেন। দেখেন, এই বইয়ের মধ্যেও দেওয়া আছে। এটা আমি আগেও জানতাম যে উনি, এই আগে তো মিলাদের প্রচলন ছিল। আমি এক শবে বরাতে 19টা মিলাদ পড়েছিলাম। তো যাই হোক, মিলাদ পড়ার এই বাচ্চাকালে 5-6 বছর বা কত বয়স হবে এটা আমি বলছি না, একবারে শিশুকালে মিলাদ পড়ার খেলা খেলতে যাইয়া মিলাদ পড়ানোর জন্য এই আতর চুপ করে নিয়ে শিশি করলে পরে ঢেলে যায়, ওনার গায়ে মেখে যায়, ওনাকে দোষারোপ করতে থাকে। উনি গোসল করে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। দেখবেন এই ঘটনাটা এর মধ্যে দেওয়া আছে যে দেখা গেল সন্ধান নিয়ে যে আতর সুখী যেখানে সেখানেই আছে এবং পূর্ণ ভরাই আছে, এক ফোঁটা আতরও পরে নাই। সুবহানাল্লাহ। হযরত হাজরিন, আমার শেখ আল্লামা রসুলপুরি মায়ের গর্ভের থেকেই আল্লাহর ওলি। আপনারা, আমি কিছু কথা বলবো, মাঝে মধ্যেই বলে থাকি, যখন তাজকিরাতুল আউলিয়ার কোনো কেতাবে, কোনো ইতিহাসে এ পর্যন্ত পাওয়া যায় নাই আমার শেখ আল্লামা রসুলপুরি
চরমনার মরহুম পীর সাহেব কেবলা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ তা খেলাফত দিয়ে আসামে প্রেরণ করেন 1970 সালে। তখন ওনার বয়স 17 বছর। আলহামদুলিল্লাহ বলেন। দাওয়াত তালিম পীর মুরিদি করার জন্যই উনি আসামে গেছেন। 1973 সালে উনি এখানে ফিরে আসেন, এই দেশে ফিরে আসেন। কত সালে ফিরে আসেন? 1973 সালে। এসে দেখলেন চরমনার হজরত ইন্তেকাল করেছেন। ভাইরামার উনি পার্ট টাইম শিক্ষক এবং ছাত্র হিসাবে বুজুর্গগড়গড়ি চুয়াডাঙ্গা জেলার বুজুর্গগড়গড়ি মাদ্রাসায় উনি ভর্তি হন, ওখানে অবস্থান করতে থাকেন। এ বইতে আছে। ভাইরামার 1984 সালে 1974 সালে ওই মাদ্রাসার মোহতামিম আলহাজ মাওলানা আবুল কাসেম সাহেব ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে চুয়াডাঙ্গা জেলার কালিয়াবকরি গ্রামে জনসাধারণকে বলে যে তোমরা খালি মুরিদ হইতে চাও, মুরিদ হইতে চাও, এই এনার হাতে বায়াত হয়নি আল্লাহ ঠাটকার অলি। আলহামদুলিল্লাহ বলেন। উনি আমভাবে তখন ওনার বয়স আপনারাই হিসাব করবেন, সর্বোচ্চ হয়তো বা 19 বছর হবে। ভাইরামার আমি কি কথা বলবো, আমি তো স্টেজে আসি 1 মিনিট 2 মিনিটের জন্য, এর মধ্যে হযরতজির আসার কথা আছে, এসে যাবেন। তা আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি, আমার শেখ আল্লামা রসুলপুরি, এই যে রসুলপুর এর ইতিহাস, আমি জীবনে হযরতজির কোন নির্দেশ পালন করতে যাইয়া সবচেয়ে বেশি ভয় খাইয়া পেরেশান হইয়া শরীর কাঁপতেছে থরথর করে, এটা 1909 সালে হজের ঘটনা। আগামীকাল যদি বা পরবর্তীতে যে কোনো সময় আপনারা শুনতে চাইলে শোনাবো। ভাইয়ের আমার, হযরতজির 40-এর মতন খলিফা, দেখারও আমার শোনারও আর হিসাব নেওয়ারও আর সময় নাই। জেনে রেখেন 10টা 8টা সাবজেক্টে ভালো রেজাল্ট করলে সে ফার্স্ট ক্লাস পায়, কথা কি বুঝছেন? শুধু এক সাবজেক্টে অঙ্কে যদি কেউ 100 পায় আর একটায় ফেল করে, তাহলে সে ভালো ছাত্র হইতে পারল না। তো কোনো এক সাবজেক্টে আমি একটু একটু কিছু ছিলাম, কথাটা বুঝে আসে, তাহলে এই চোখ বন্ধ করে কিছু দেখা। এ ঘটনাটা সম্ভবত 85 সালের নিচে হবে, 81 সালের 82 সালের উপরে হবে। এখানে তখন একটা ভাঙ্গা ঘর, মসজিদ ঘর ছিল, টিনের ঘর। এই ঘরে হালকায় জিকির, এই হালকায় জিকিরে বসেছিলাম। আমি মাঝে মধ্যেই বলি যে আমি এই 42 বছরে আমার শেখ আল্লামা রসুলপুরীকে মাত্র হাতে গোনা কয়েকবার দেখেছি। কথা বোঝেন? ঘোড়ার ডিম বোঝেন? আমার শেখ আল্লামা রসুলপুরীকে 2 বার যে দেখেছি, এইটা আমার স্পষ্ট এই বয়সেও মনে আছে। 3 বার বা 4 বার আমি দেখেছি। আমি তখন আমার একটু একটু করে চোখ মিটমিটায়, চোখ মানে ফোটে, সাইরে আফাকিতে প্রথম আসমান দ্বিতীয় আসমান সফর করি, তো পেটটা আইএম বটে। আমি একটা কিছু এইরকম একটা ভাবের সৃষ্টি হইল। হালকায় জিকিরে বসছি ওনার সামনে, তো সামনে হালকায় জিকিরে পড়ছি, আমার হাল তখন আমি দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে যাইতে পারি কিনা। এর মধ্যেই দেখলাম যে আমার শেখ আল্লামা রসুলপুরী আমার সিনার মধ্যে প্রবেশ করেছে। কি হালে কেমন এটা আমি বলবো না ভাইয়ের আমার। এবং পরক্ষণেই দেখলাম উনি আমার এই ডাইন হাত ওনার বাম হাত দিয়ে চেপে ধরে উনি ঊর্ধ্ব জগতে ছাইরে আফাকিতে উড়াল দিলেন, আমাকে নিয়ে যাইতেছেন। তো দ্বিতীয় আসমান পর্যন্ত আমি স্পষ্ট গেলাম এবং বুঝলাম যে দ্বিতীয় আসমানে এসেছি, তারপরে যাওয়ার যোগ্যতা নাই। এরপরে উনি আমাকে টাইনা 4র্থ আসমান পার করলেন। আমার মনে হইতেছে আমার জান এখনই বের হয়ে যাবে, মারা যাব। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমাকে ছেড়ে দিয়ে উনি সরাসরি চলে গেলেন 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে একবারে আসল জায়গায় উনি চলে গেলেন। ভাইয়ের আমার, আমি যে কথাটা বলতেছি, আমার শেখ আল্লামা রসুলপুরী বাহারে ফায়েজ, মায়ের গর্ভের থেকেই আল্লাহর ওলি। উনি এই বুজুর্গগড়গড়ি মাদ্রাসা থেকে এই রসুলপুরে আসেন। এই রসুলপুরের নাম ছিল ত্রিলোচনপুর। আমি এখানে দেখেছি এক বট গাছ,
এই বট গাছে এখানে শিরক বেদাত হইতো, মানুষ দুধ ঢালতো, পূজা করত। আমার শেখ আল্লামা রসুলপুরি 1975 সালের 3রা এপ্রিল সোমবার এই রসুলপুরে শুভ পদার্পণ করেন এবং এলমে নবুয়াতের 2টি মশাল, আলফাজে নবুয়াত এবং নূরে নবুয়াতের এই মশাল প্রজ্বলিত করেন। ভাইরা আমার শেখ আল্লামা রসুলপুরি বাপ দাদার গদ্দি নিশিন নয়, বুঝছেন? ঘোড়ার ডিম বুঝছেন। আমি মারা গেলে ছেলেরা যদি আমার প্রতিনিধি হয় তো এই ছেলে আমার মহব্বত এই ছেলেদের সাথে মোসাফা করবে, কথা বুঝছেন না? আমার শেখ আল্লামা রসুলপুরি কোনো বাপ দাদার গদ্দি নিশিন নয়, আল্লাহর গদ্দি নিশিন। তাই তাকে বহু প্রতিকূল পরিবেশ পেরিয়ে ঘাত প্রতিঘাত উপেক্ষা করে আলফাজে নবুয়াত নূরে নবুয়াতের মশাল প্রজ্বলিত মশাল হাতে নিয়ে উনি আমাদের আকাবের বুজুর্গানে দিন গঙ্গুহি রহমাতুল্লাহ, মাদানী রহমাতুল্লাহ, বর্ধমানী রহমাতুল্লাহের বাতানো মত পথে মদিনার রশ্মিতে এগিয়ে চলছেন ময়দানের দিকে। তাই আসুন আমরা কেউ আর গাফেল হয়ে থাকবো না। মাহফিল শেষে ওনার হাতে হাত দিয়ে তওবা করব এবং বায়াত হয়ে আমরা ময়দানে কাজ করি। এই ময়দানে কাজের যে কি যোগ্যতার কি বরকত, ভাইরা আমার, আমি ঠিক বলতে পারবো না 87 সালে হয়তো বা আমাকে খেলাফত দিয়েছেন বা আমাকে নাজমে জমিয়ত দিয়েছেন, এটা আমার ব্রেনে নাই। আমি বলছিলাম হযরত আমি তো কথা বলতে পারি না, ওয়াজ করতে পারি না, আমি কি করে আমি কাজ করব? এর আগে আর একটা স্বপ্ন আছে আমার ব্যক্তিগত, উনি তার ব্যাখ্যা দিয়েছিলেন, সম্ভব হলে আগামীকাল বা পরবর্তীতে আমি জানাবো। ভাইরা আমার, উনি বলেছিলেন যে তোর ওয়াজ করা লাগবে না, এই চেহারা মানুষকে দেখাস, এই জবান দিয়ে তুই যা বলবি তাতেই উপকার হবে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, যারা কর্মী আছেন, মহল্লা আমির, যারা ইউনিয়ন আমির, থানা আমির, নায়েবে আমির, জেলা আমির এবং হজরতের খোলাফা আছেন, জানা রেখেন আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাদেরকে কবুল করেছেন। এই ব্যাপারে আমি আগামীতে বলার চেষ্টা করব। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি একদিন এই পাকুড়তলা, এই সিরাজগঞ্জ জেলা আমির, এনার বাপের বাড়ি, ওনার বাপ ছিল আল্লাহওয়ালা মানুষ, হজরতজির মুরিদ। তো ওনার গ্রামে গেছি, তখন তো আর ফোন ছিল না, হজরতজি যাবেন এই জন্য গেছি। যাইয়া দেখলাম যে ওনাদের মসজিদটা এই নতুন এক জায়গায় আনছে, এই যে ঘাস টাসের বেড়া দেওয়া টিনের হয়তো ছাপড়া ঘর, এই মসজিদে গেলাম। তো আমার হালকায় জিকিরের পালা। ওইখানে কোনো লাফানো কোদানো কোনো মুরিদ ছিল না। ওই মসজিদ ভর্তি, তাদের 100-এরও বেশি লোক হবে। আমার এই ভাঙ্গাচুরা এই কথা শুই না, মানুষ এতভাবে কান্দা শুরু করে দিল, ময়দানে সব মানুষ এই কান্দা শুরু করে দিচ্ছে, কোনো মতেই তাদেরকে ফিরান যায় না, কেউ গড়াগড়ি পারতেছে। ভাইরা আমার, আমি কথা বাড়াবো না, আমার কথা বলল ওয়াজ লাগবে না। সব কর্মী তো আমার এই সাইফি হবে না বা এরকম বক্তা পাওয়া যাবে না। আপনারা নয়ন ভরে, এই চক্ষু ভরে, নয়ন ভরে মুর্শিদের চেহারা দেখেন আর খালেজ দিলে তওবা করে এখানে হালকায় জিকিরে করে বাড়িতে যান। যাইয়া এই হাত দিয়া, যেই হাত দিয়া মুর্শিদের হাতে মুসাফা করেছেন, এই হাত অন্য মানুষের হাতে লাগান।